গোপালগঞ্জে হামলার পর আওয়ামী লীগ তওবার সুযোগও হারিয়েছে বললেন হাসনাত। জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে সুবিধা নিচ্ছে কয়েকটি দল, অভিযোগ মির্জা আব্বাসের। ঢাকায় জাতীয় সংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু, ৩ বছরের চুক্তি সই। এখন থেকে মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা, জানালেন ধর্ম উপদেষ্টা। যশোর সহ বিভিন্ন জেলায় বিএনপির মৌন মিছিল। বিশ্বব্যাংকের ফিনডেক্স রিপোর্ট আর্থিক অন্তর্ভুক্তি সূচকে পেছালো বাংলাদেশ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি খারুজ্জামান আকাশ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে কয়েকটি রাজনৈতিক দল সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীতে দোয়া ও মৌন মিছিলের পূর্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। মির্জা আব্বাস বলেন, বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি, ভোট ও গণতন্ত্র ফিরিয়ে দিতে রাজপথে লড়াই করেছে বিএনপি। জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে কয়েকটি রাজনৈতিক দল সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। যে দল প্রতিষ্ঠিত নয় তাদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা বলেন, পক্ষপাতিত্বমূলক আচরণ করবেন না, একটি পক্ষকে সুযোগ দিতে অন্য দলকে দাবিয়ে রাখার চেষ্টা করবেন না। বিএনপিকে নিয়ে কটাক্ষকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকেই বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ফেলার চেষ্টা করছেন, জিহ্বায় লাগাম দেন, তা না হলে ভবিষ্যতে কি হবে আমরাও জানি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপি ঝগড়া করে না, করবেও না, কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু। ৩ বছরের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়ে সম্পর্কিত চুক্তি সই হয়েছে। আজ জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, ঢাকা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় স্থাপনের জন্য বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মধ্যে চুক্তি হয়েছে। মানবাধিকার সুরক্ষা নিশ্চিতে 3 বছরের জন্য এই চুক্তি সই করা হয়েছে। জাতিসংঘের পক্ষে ভলগার তুর্কি ও অন্তর্বর্তী সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এই চুক্তি সই করেন। এদিকে এই চুক্তি প্রত্যাখ্যান করেছে ইসলামী দলগুলো। বাদ জুম্মা বাইতুল মুকাররমের প্রতিবেদ সমাবেশে জাতিসংঘের মানবাধিকার মিশন স্থাপন প্রতিহতের ঘোষণা দেন নেতারা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের উপর হামলার পর আওয়ামী লীগ তওবা করার সুযোগ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ নারায়ণগঞ্জে পথসভায় বক্তৃতা করেন তিনি। হাসনাত বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনে আমাদের মৃত্যুর পরোয়ানা নিয়ে আসে, আমাদের জীবনের পরোয়ানা জনগণের কাছে বর্গা দেওয়া। তিনি বলেন, বুধবার গোপালগঞ্জে আমাদের নেতাকর্মীদের উপর হামলা ও আওয়ামী লীগের তওবা করাও সুযোগ হারিয়ে ফেলেছে। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগের লড়াই আমরা শুরু করেছি, আপনাদের শেষ করতে হবে। তিনি বলেন, উইদাউট আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতিতে পুনর্গঠন সম্ভব নয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, এখন থেকে সব মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা। ইমামদের নিয়োগ বরখাস্ত হতে হবে সরকারের নীতিমালা অনুযায়ী। শুক্রবার দুপুরে খুলনার বয়রা এলাকায় মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এছাড়া তিনি বলেন, ইমামদের জনবান্ধব হতে হবে, বাস্তব ভিত্তিক ওয়াজ নসিহত করতে হবে, যাতে মানুষ সচেতন হয়। মব তৈরির সংস্কৃতি সমাজের জন্য কতটা ভয়ঙ্কর তা মসজিদে আলোচনা করা দরকার। মসজিদ ভিত্তিক শিক্ষাকে নিতে হবে দায়িত্বশীলতার সঙ্গে। সেসব কেন্দ্রে প্রকৃতপক্ষে পাঠদান হচ্ছে না কিংবা ভুয়া কেন্দ্র দেখিয়ে অথবা স্কুল মসজিদে একই ব্যক্তি একযোগে শিক্ষকতা করছে এমন প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ দেশের বিভিন্ন জেলায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলা প্রশাসনের আয়োজনে এই জুলাই প্রতীকী ম্যারাথনের নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী দিবসটি পালন হয়। যশোর জেলা প্রশাসন ও যুব অধিদপ্তর ও ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে যশোর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহযোগিতায় যশোর পালবাড়ি মোড় থেকে ম্যারাথন শুরু হয়। এ সময় প্রধান অতিথি থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ জাবের, শহীদ তৌহিদের বাবা মা, আহত জুলাই যোদ্ধা ও তাদের অভিভাবক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। সরকারি বেসরকারি অফিসের প্রধানরা উপস্থিত ছিলেন। ম্যারাথনটি পালবাড়ি মোড় থেকে শুরু হয়ে 5 কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে শেষ হয়। পরে সেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশের মতো যশোরে বিএনপির মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরের পর থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় নেতাকর্মীদের ঢল নামে। পার্টি অফিস থেকে মনিহার পর্যন্ত এই মিছিল হয়। এদিকে আমাদের প্রতিনিধি এম ফিরোজ জানিয়েছেন, বাগেরহাটের মোংলায়
জুলাই বিপ্লব শহীদদের স্মরণে শোক র্যালি ও দোয়া অনুষ্ঠিত করেছে বিএনপি। মোংলা পৌর বিএনপির আয়োজনে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়, পরে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি পরিস্থিতি অবনতি হয়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ বৈশ্বিক আর্থিক অন্তর্ভুক্তি সূচক ফিনডেক্স অনুযায়ী 2024 সালে প্রাপ্তবয়স্কদের মধ্যে ব্যাংক ও বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট ও হিসাব থাকার 43%। 3 বছর আগে এর হার ছিল 53%। বিশ্বব্যাংকের প্রকাশিত ফিনডেক্স রিপোর্ট বিশ্বের বিভিন্ন দেশের মানুষের আর্থিক অন্তর্ভুক্তির চিত্র তুলে ধরে। রিপোর্টে প্রাপ্তবয়স্করা কিভাবে অর্থ সঞ্চয় করে, ঋণ নেয়, অর্থ প্রদান করে, আর্থিক ঝুঁকি মোকাবেলা করে তার উপর পর্যালোচনা করা হয়। বিশ্বব্যাংক বৃহস্পতিবার ফিনডেক্স রিপোর্ট 2025 প্রকাশ করেছে। রিপোর্টে 141টি দেশের তথ্য রয়েছে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন, ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।